শুভ বিকেল বন্ধুরা। এইমাত্র স্কুল থেকে ফিরলাম, ফিরে একটু চা টিফিন করলাম। আজকে না আমার শরীরটা ভীষণ খারাপ, জানেন তো, আমার একটু জ্বর মতো হয়েছে, প্রচণ্ড কাশি হয়েছে, মানে গলার ভেতরটা খুব ফুসফুস করছে। এমনিতেই ছোটো থেকে আমি একটু ফ্যারেঞ্জাইটিসে ভুগি, যাই হোক ঠান্ডাটা লেগেছে। তো এবার ওই নিয়ে বেশ গতকাল থেকে একটু ভুগছি। আজকে খুব খারাপ হয়েছিল স্কুলে গিয়ে একটা ওষুধ খেতে, তবে এখন একটু ভালো লাগছে। তাই এসে স্কুলে একটু টিফিন করতে পারিনি, জানেন তো, এসে সেই টিফিনটাই ঘরে করলাম, একটু ভালো লাগছে ওষুধটা খেয়ে। তাই আপনাদের সামনে এলাম, ভাবলাম না একটু দেখা করি, অনেক দিন আসা হয়নি, মানে বড় ভিডিও নিয়ে আসা হয়নি। যাই হোক, থাকুন আমার সাথে, একটু একটু করে আসবো, শুরু করে দিলাম এখন থেকে। আজকে শুক্রবার বিকেল, কবে শেষ করতে পারবো জানি না, একটু একটু করে করবো, আসবো, আপনারাও থাকবেন। ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা এখন সন্ধ্যে 7:30 বাজে, একটু বেরোচ্ছি, এখন টোটো আসবে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বলেছিলাম না যে ছোট্ট একটা বাচ্চা এসেছে, তো তার জন্য আমাদের যে ঘরের গোপালকে সেই সময় আমি আমার মামা শ্বশুরের বাড়ি পাঠিয়েছিলাম। কেন কি সেই সময় তো একটা আনন্দ ওষুধ পড়ে, তো কিন্তু গোপালকে তো অভুক্ত রাখা যায় না। তখন পুজো হয়নি প্রায় 10-12 দিন, মানে নিত্য পুজো যেটা ঘরের হয় আসনে, গোপালকে সেটা করতে পারবো না, আমরা ছুতে পারবো না, একটা বাধা থাকে সে সময়। কিন্তু গোপালকে অভুক্ত রাখা যায় না, তো তাই জন্য আমার মামা শ্বশুরের বাড়ি পাঠিয়েছিলাম। তো এখনও অবধি আনা হয়নি। আজ যাচ্ছি গোপালকে সেই নিয়ে আসতে, ঘরের ছেলেকে ঘরে ফেরাতে। সামনেই জন্মাষ্টমী পুজো আছে, একটু পুজো আচ্ছা করবো গোপালকে নিয়ে, সেই জন্য আর কি, তাই গোপালকে আনতে যাচ্ছি। ভালো খবরটা তাই আপনাদের দিলাম, একটু শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, পরে আবার কথা হবে। দেখুন বন্ধুরা, গোপালকে আনতে যাওয়ার পথে দশকর্মার দোকানে এসেছি, একটু গোপালেরই কেনাকাটা করতে। কত জামা ঝুলছে দেখুন গোপালের, কি সুন্দর লাগছে না? সুপ্রভাত বন্ধুরা, আবার আপনাদের সামনে এসে গেছি। কাল শুক্রবার ব্লগটা স্টার্ট করেছিলাম, আজকে শনিবার, এখন স্কুল যাচ্ছি। একটু সময় পেলাম, রেডি হয়েছি, টোটো এখনও আসেনি, টোটো এলে তারপর শুরু করব যাওয়া। তো ভাবলাম যে আপনাদের সামনে একটু আসি, একটু কথা বলি। এখন প্রায় ঘড়িতে 9:45 মতো বাজে, এই চলে আসবে আর 5-7 মিনিটের মধ্যে টোটো চলে আসবে। তারপর সোজা কলাইকুণ্ডা অবধি যাই, প্রায় 25-30 মিনিট লাগে যেতে। যাই হোক, আপনারাও আপনাদের নিশ্চয়ই কাজকর্ম সব শুরু করে দিয়েছেন নতুন দিনের। আপনারা থাকুন আমার সাথে, একটু একটু করে আসবো। আজ এখান মানে আসছি এখন, এরপরে একটু একটু করে আবার আসবো, থাকুন আমার সাথে। বন্ধুরা, এখন আমি স্কুলে পরীক্ষার খাতা দেখছি। আসলে আমার প্রত্যেক দিন ফার্স্ট পিরিয়ডে ক্লাস থাকে, কিন্তু সেকেন্ড পিরিয়ডটা অফ থাকে। তো একটু সময় পেলাম, ভাবলাম না অনেক খাতার চাপ আছে, একটু দেখে নিই। সবাই তাই করেন, যে যার অফ পিরিয়ডের মতো করে খাতা দেখেন স্কুলে। তো সেই আর কি খাতা দেখছি, তো ভাবলাম না আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি এই খাতা দেখার পর্বটা। তাই বন্ধুরা একটু সামনে এলাম আপনাদের, দেখুন তাহলে। বন্ধুরা, স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি ফিরে গেছি। আজকে তো শনিবার, আজকে হাফ ছুটি, তাই বাড়িতে ফিরেছি। ফিরে জানেন তো এত খিদে পেয়েছে, স্কুলে টিফিন করার সময় হয়নি, তখন যখন সময় পেয়েছিলাম তখন খুব একটা খিদেও পাইনি, তো ওই জন্য তারপর ছুটি হয়ে গেছে 1:30টার পর। তো তারপরে বাড়ি ফিরেছি তাড়াহুড়ো করে, আর টিফিন খাওয়া হয়নি। বলো তো, খুব খিদে পেয়ে গেছে, এখন প্রায় 2টো বেজে গেছে। তাই এসেই হাত মুখ ধুয়ে, জামা কাপড় এখনও ছাড়িনি, হাত মুখ ধুয়ে এখন একটু দুধ নিয়ে, দুধ মুড়ি যেটাকে বলে, দুধ মুড়ি নিয়ে বসেছি, একটু খাই, খেয়ে দিয়ে তারপর ভালো করে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে, সেই দেখলেন তো স্কুলে কত খাতা, এখন খাতা দেখতে হচ্ছে। খাতাটা তো একটু দেখবো, মানে সামনের সপ্তাহের মধ্যেই খাতাগুলোকে দিয়ে দিতে হবে ওদের। ঠিক আছে, তাহলে আমি এখন একটু খাই, আপনারা আমার সাথে সাথে থাকুন, আবার পরে পরে একটু দেখা হবে আপনাদের সাথে।
এই দেখুন মিস্টার মিত্র আজকে দুটো চশমার ফ্রেম বানিয়েছে, তাই এক একটা পরে দেখাচ্ছে কেমন লাগছে। এটা প্রথম ফ্রেমটা পরলো, করে বলছে কেমন লাগছে, এরপর খুলে আবার দ্বিতীয় ফ্রেমটা পরবে। এই দেখুন পরলেন, বলছে কেমন লাগছে বলতে হবে এখন আমাকে। ভালোই লাগছে, বলুন আপনারা কি বলেন? বন্ধুরা, আবার এসে গেছি। এখন প্রায় 9:30 বাজতে যায় ঘড়িতে। এই মাত্র 3 বান্ডিল খাতা দেখা কমপ্লিট করলাম। আগে 2 বান্ডিল দেখেছিলাম, আজকে আবার 1 বান্ডিল দেখলাম খাতা। আরো 1 বান্ডিল আছে, জানেন তো। কাল পরশুর মধ্যেই শেষ করতে হবে খাতাগুলো দিয়ে, তারপর সাবমিট করার ব্যাপার আছে। আর কাল থেকে বলছিলাম না, গলাটা খুব খারাপ, মানে একটু জ্বর জ্বর ছিল। তবে আজকে অনেক বেটার আছে, আজকে বেশ ভালো আছি। যাই হোক, তাও গলার খুসখুসানিটা মাঝে মাঝে হচ্ছে। এখনো আপনারা আমার গলা শুনলে বুঝতে পারবেন যে একটু খুসখুস করছে। তো এই যে হাতে একটা টক ঝাল চকলেট আছে, একটু খাবো। তারা চকলেটটা মুখে মুখে দিয়ে অবশ্য কথা বলে একটু অসুবিধা, যাই হোক বলবো তাও। নাহলে গলাটা একটু প্রবলেম করছে, বেশ প্রবলেম হচ্ছে না। তবে কালকের থেকে আজকে অনেক খাওয়া খাওয়া। কালকে যা হয়েছিল জানেন তো, পুরো একদম শুয়ে দিয়েছিল আমাকে কাল পরশু দুদিন। যাই হোক, এখন তো এগুলো কমপ্লিট করলাম, আরো 1 বান্ডিল আছে বললাম, পরে দেখবো, কালকে দেখবো। আর এরপর ঘরের কাজ আছে, একটু খাওয়া দাওয়া দেওয়া, গরম করা। তো সেই সব দেখেছেন কি অবস্থা গলার, সেই সব করি, করে টরে আবার রাতের দিকে একবার আসবো। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের সামনে চলে এলাম। অনেক রাত হয়েছে জানেন, প্রায় 11:30 বাজে। বেশ একটু আগেই আসতাম, ডিনারটা অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু একদম মোবাইলে চার্জ ছিল না, জানেন তো। প্রায় 0%-এর কাছাকাছি চলে এসেছিল। তাই তাড়াহুড়ো করে আগে মোবাইলে একটু চার্জে বসালাম। বসিয়েছিলাম যখন একটু সময়, তখন কি করব, তো কিছুটা খাতার কাজ করলাম। খাতার এখন অনেক কাজ আসছে, মানে যেগুলো দেখা হয়েছে, যে খাতাগুলো রোল নাম্বার অনুযায়ী সাজাচ্ছি, সেই আর কি, সেইগুলোই করলাম একটা খাতার কিছুটা কাজ। এবার এই 20% মতো চার্জ হলেও ভাবলাম না আর দেরি করবো না, আপনাদের সামনে একটু এলাম, তাই জন্য এসে একটু কথা বলি। অনেক রাত হলো তো, সেই জন্য আর কি। যাই হোক, কালকে বিকেল থেকে এই ব্লগটা স্টার্ট করেছিলাম, আজকে এখানেই শেষ করছি ব্লগটা। তো যদি আপনাদের আমার কথা ভালো লাগে বা ব্লগ ভালো লাগে, তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই, শনিবার রাত্রিবেলা আজকে ব্লগটা হয়তো কাল বা পরশুর দিকে যাবে। আর এখানেই আপনাদের শুভরাত্রি করলাম। ঠিক আছে বন্ধুরা, আসি তাহলে আজকে। হ্যাঁ।